সকালবেলা উঠে জাতপাতের কোশ্চেন নিয়ে একটা ব্যাপার মাথায় আসছে। এই যে দেখেন এখানে দুটা মাল আছে, এরা সারাদিন কিচির মিচির করে, এদের জন্য মানে চিল্লাপাল্লায় থাকাই যায় না। যাই হোক, ওদের কাছে একটা কোশ্চেন আছে। আমার কোশ্চেনটা হচ্ছে, এই তোরা কি হাইব্রিড ভাই? একটু কথা বল। সারাদিন তো জ্বালাস, চিল্লাপাল্লা করে একেবারে ছয়লাভ করে ফেলিস। হ্যাঁ, তোরা কি হাইব্রিড? কি হলো, চুমাচুমি করতেছিস নাকি? না, এগুলো কথা বলে না। আমার বুয়ার সাথে এই নিয়ে আমার প্রচুর ডিসকাস হয়। আমি আমার বুয়াকে ক্যাপাই যে, আপা এরা তো কথা বলতেছে না, আমি তো অনেক চেষ্টা করতেছি। বুয়া বলে, ভাইয়া কথা বলবে না, এরা কথা বলে না। হোয়াটএভার, সকালবেলা উঠে এই জাতপাত নিয়ে কেন কথা বলতেছি, কারণ হচ্ছে কুকুর হয়, বিড়াল হয়, হাইব্রিড হয়, এতদিন শুনছি গাড়িও হয়। এখন মোটরসাইকেলও কিন্তু হাইব্রিড হয়ে গেছে। বাংলাদেশে একটা হাইব্রিড মোটরসাইকেল কিন্তু লঞ্চ করে গেছে। আবার একটা মজার ব্যাপার আছে হাইব্রিডের, সেটা হচ্ছে আমরা যে টেসলা দেখি বাইরে রিক্সাগুলা, এই রিক্সাও কিন্তু হাইব্রিড হয়। কিভাবে? এটা হচ্ছে একটা তেসলা। দেখেন এটাতে ব্যাটারিও আছে আবার চেনও আছে। যখন তেসলা ড্রাইভাররা দেখে ব্যাটারির চার্জ কম, প্রয়োজনীয় টর্ক পাচ্ছে না, তখন এই প্যাডেল দিয়ে দিয়ে মোটরকে হেল্প করে। সো এটা এক ধরনের হাইব্রিড। ওকে, দেখলেনই তো, টেসলাও ভাই হাইব্রিড হয়, মোটরসাইকেল কেন হবে না বলেন। হোয়াটএভার, বাংলাদেশের মার্কেটে লঞ্চ করে গেল ইয়ামাহা এফজিএস হাইব্রিড। ইটস এ নিউ এডিশন টু দেয়ার এফজিএস ফ্যামিলি। হোয়াটএভার, প্রথমে চলেন এই বাইকটা লুকটা কি আসলে নতুন? আগে দেখেন ভালো করে ডিটেলসটা, ফ্রন্ট, আর এই হচ্ছে রিম, আর রিয়ার দেখেন, রিয়ার রিমে পেইন্ট আছে। সো লুক নিয়ে যদি সামারাইজ করি, ভাই লুক একেবারে সেম অ্যাজ এফজেডএস ভার্সন 4। গ্রাফিক্যাল কিছু চেঞ্জ থাকবেই, এটা খুব স্বাভাবিক। বাট লুক নিয়ে যদি কথা বলি, লুকটা হচ্ছে এফজেডএস ভার্সন 4-এর সেম লুক, সেম। তবে এইখানে একটু লুকে চেঞ্জ আসছে, এটা অন্য পার্টে চলে যাচ্ছে, এক্সপ্লেন করতেছি। ওকে, লুক একটা যন্ত্রণায়। এই ক্যাকটাসটাকে আমার মাঝে মাঝে মনে হয় যদি কেটে বাইরে ফেলে দিতে পারতাম। বাট ট্রাস্ট মি ভাই, এটাতে যদি আমি কেটে বাইরে ফেলে দিই তাহলে কিন্তু আমাকে বাইরে চলে যেতে হবে, কিছু করার নাই। এই পেইনটা সহ্য করতেই হবে। হোয়াটএভার, লুক নিয়ে তো বললাম, এখন আসেন মূল বিষয়, সেটা হলো হাইব্রিড। তাহলে চলেন জানি এই হাইব্রিড জিনিসটা কি, একটু বেসিক ইনফরমেশন দিই। এই যে দেখেন আমাদের বাইকগুলোর এই সাইডে যে ম্যাগনেট কাভারটা থাকে, এটা কিন্তু এর ভেতরে একটা ম্যাগনেট সিস্টেম থাকে যেটা ইলেকট্রিসিটি প্রডিউস করে। আর এইখানে ইউজ করা হয়েছে, এটা দেখলেই বুঝবেন, এটাকে ইয়ামাহা বলছে এসএমজি বা স্মার্ট মোটর জেনারেটর। এটাই হচ্ছে বেসিক্যালি হাইব্রিড ফাংশন। হাইব্রিড ফাংশন মিনস এটা যে ব্যাটারি আছে, আপনি যখন বাইকটা চালানো শুরু করবেন আপ টু 20 কিলোমিটার, ইয়ামাহা বলছে 20 কিলোমিটার পর্যন্ত এটা হচ্ছে ব্যাটারি থেকে পাওয়ার নিবে। 20 স্পিড ক্রস করলে তারপরে হচ্ছে এটা ফুয়েলে চলে যাবে। এখন আমার কোশ্চেন হচ্ছে, এই 20 কিলোমিটার স্পিডে আমি কত দূর চালাতে পারবো, তারপরে গিয়ে ব্যাটারি ড্রেইন হবে বা এই টাইপের অনেক কোশ্চেন আছে বা প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টের ব্যাপার আছে। হোয়াটএভার, হাইব্রিডের ফ্যাক্ট হচ্ছে এটা যে ইনিশিয়ালি ও ব্যাটারি থেকে পাওয়ার দিবে, এরপরে যখন এক্সিলারেশন দরকার হবে বা স্পিড দরকার হবে তখন অটোমেটিক্যালি ফুয়েলে কনভার্ট হয়ে যাবে। আর এটাই হচ্ছে হাইব্রিডের, এটার বেসিক ফাংশন। এটা নিয়ে রিভিউতে ডিটেলস কথা বলবো ইনশাল্লাহ। ওকে, হাইব্রিডটা নতুন, তাহলে এটা কি পাওয়ার টর্ক বা এক্সিলারেশনে কোনো হেল্প করবে? এটা হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট না করে আসলে বলা ডিফিকাল্ট যে এক্সিলারেশন কতটুকু ফাস্ট হবে। যেহেতু পাওয়ার টর্ক প্রিভিয়াস এফজেডএস ভার্সন 4, ভার্সন 3 বা ভার্সন 2 বা ফেজার যে ভার্সনই বলেন না কেন, সেম পাওয়ার টর্কে কিন্তু কোনো চেঞ্জ নাই। তারপরেও যেটা সায়েন্টিফিক্যালি আসা উচিত, যেহেতু ইনিশিয়ালি এটার ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে কিছুটা হেল্প করবে এক্সিলারেশন করতে। সো আমার কাছে মনে হয় ইউজুয়ালি এফজেডএস ভার্সন 3-4 এগুলা প্রায় 18-19 সেকেন্ড লাগে 100 উঠতে। আমার ধারণা আর একটু কম লাগবে, আর সেটা লাগার কথা। বাট প্র্যাকটিক্যাল রাইড করে এরপরে যখন রিভিউ করব তখন এটা ডিটেলস বলবো। বাট এটা বলা যায় যে এটা যতটুকু এক্সিলারেশন করবে ওইটা আসলে অনেক ম্যাসিভ চেঞ্জ হবে না, সামান্য একটু চেঞ্জ আসবে। তারপরেও সেটা রাইড করে ইন ডিটেলস কথা বলবো। তাহলে হাইওয়েতে ওভারটেকিং এ যে প্যারাটা ছিল, ওভারটেকিং করতে গেলে বুক কলিজা কেঁপে যাইতো, বা অনেকে ওভারটেকিং করতেও চাইতো না, ওই সাহসটা পাইতো না, ওই প্রবলেমটা কি সলভ হবে ভাই? না, ফর শিওর সেটা যাবে না। তবে 0 to 100 মানে 0 to 60, 80, 100 টাইমিং দেখে তারপরে বলা যাবে। বাট ইনিশিয়ালি যেটা বলা যাচ্ছে, ম্যাসিভ চেঞ্জ যেহেতু আসবে না, সেক্ষেত্রে আমার মনে হয় যে ওভারটেকিংয়ের যে প্রবলেমটা ছিল ওইটা আমার মনে হয় না সলভ হবে। তারপরে রিভিউ করে প্র্যাকটিক্যাল টেস্ট করে তখন এটা নিয়ে কথা বলা যাবে। তাহলে ট্র্যাকশন কন্ট্রোলের ব্যাপারটা কি? এই ট্র্যাকশন কন্ট্রোলটা কি নতুন? না ভাই, এটা একেবারেই নতুন না। ইয়ামাহারই পুরনো অনেক বাইকে ছিল, সেই ফিচারটাকে নতুন বলার কোনো সুযোগ নাই।
আচ্ছা, সবাই যে বললো নতুন একটা ফিচার আছে, সেটা হচ্ছে অটোমেটিক অন অফ ফিচার, এটার ব্যাপারটা কি? ওকে, অটোমেটিক্যালি স্টার্ট অফ ফিচার, এটা আগে একটু এক্সপ্লেন করে দিই। এটা হচ্ছে দেখেন, এই যে এখানে একটা সুইচ আছে, এটা এখন অন আছে, এইখানে অফ। মানে আপনি যদি জ্যামের ভেতরে চান যে অটোমেটিক্যালি দাঁড়িয়ে থাকলে স্টার্ট বন্ধ হয়ে যাবে, তাহলে এটা অন করে রাখবেন। আর যদি চান যে না আমি আমার মতোই কন্ট্রোল করব, তাহলে এটা অফ করে রাখবেন। এই যে হচ্ছে সুইচ। হোয়াটএভার, এটার ফাংশনালিটি কেমন সেটা একটু দেখি। এই ব্যাপারটা যারা নতুন বলছে, ডেফিনেটলি ইটস নট নিউ। ইন্ডাস্ট্রিতে এটা কোনোভাবেই নতুন বলার সুযোগ নাই। হিরো স্প্লেন্ডারে অনেক আগে থেকেই ছিল, বা হিরোর বোধহয় আরও দু একটা বাইকে ছিল। i3s টেকনোলজি নামে যেটা আছে, হিরোর অনেক বাইকে এখনও আছে। বাট ফর ইয়ামাহা ডেফিনেটলি দিস ইজ নিউ, বাট ইন্ডাস্ট্রিতে এটা নতুন না। হোয়াটএভার, একটু এক্সপিরিয়েন্স করে দেখি যে এটা কেমন ফাংশন করে। মিটারটা অন করলাম, বিউটিফুল মিটার, দেখলেই শান্ত হয়ে যায়। দেখেন মিটারের একটা মজার ব্যাপার, মিটার এখন লাইটটা দেখেন, আমি কোনো সুইচ চাপবো না, আমি একটু মিটারে কম আলো দিব, বাইরে থেকে যেন কম আসে, তাহলে দেখবেন মিটারের কি হয়। দেখেন, মানে ব্যাপারটা হচ্ছে রাত্রেবেলায় অটোমেটিক্যালি মিটারের কালার বা থিম চেঞ্জ হয়ে যাবে, দেখছেন? ওকে, দ্যাটস কুল ফিচার। হোয়াটএভার, দেখেন আবার আলো পড়লো, আবার কিন্তু চেঞ্জ হয়ে গেল, এটা অটোমেটিক্যালি শিফট হয়। গুড, এক্সেলেন্ট ফিচার। হোয়াটএভার, এখন একটু দেখি স্টার্ট দিয়ে। i3s বা কি বলে, অটোমেটিক্যালি স্টার্ট অন অফ, এটা অন করা আছে। এখন একটু স্টার্ট দিয়ে দেখি। 20 minutes later. আমরা এক্সপেরিমেন্ট করে দেখি, টেনশনের কিছু নাই। দেখি একটু ক্লাস ধরে দেখি, একটু ক্লাস ধরে দেখি। ওকে, ক্লাস ধরলাম, দেখি অটোমেটিক্যালি বন্ধ হয় নাকি। না, বন্ধ হচ্ছে না। আচ্ছা, আমি যদি নিউট্রাল করি দেখি, নিউট্রাল করার পরে কি ঘটনা ঘটে। নিউট্রাল করলাম, দেখি, ছেড়ে দিলাম, কি হয়। ও, স্পিড 10-এর উপরে উঠতে হবে। ওকে, ফাইন, থ্যাংক ইউ। সো একটা ভালো ইনফরমেশন পাওয়া গেল যে এটা কিন্তু, আমি যেহেতু আইডেল অবস্থায় আছে, যে কারণে এই চেকটা এখন করা যাচ্ছে না। মিনিমাম 10 স্পিড লাগবে, 10 কিলোমিটার পার আওয়ার। ওই অবস্থা থেকে যদি আমি থামি, তখন হচ্ছে এটা ফাংশন করবে। আপনি যখন জ্যামে দাঁড়াবেন বা যে কোনো জায়গায় দাঁড়াবেন, আপনি ক্লাস ধরে আছেন বা নর্মালি দাঁড়িয়ে আছেন, স্টার্ট অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তারপরে আপনি যদি ক্লাসটা চাপেন, অটোমেটিক্যালি স্টার্টটা অন হয়ে যাবে। ইগনিশন অন অফ করার কোনো দরকার নাই। দ্যাটস গুড। এম আই মিসিং সামথিং হুইচ ইজ অ্যাকচুয়ালি নিউ? না, আমি এটা মিস করি নাই। দেখেন, দেখাচ্ছি। এই যে হচ্ছে হ্যাজার্ড সুইচ, এই যে, বুঝতে পারছেন? ইন্ডিকেটর কিন্তু 4টায় জ্বলে গেল না। হ্যাজার্ড সুইচটা নতুন কিছু না, বাট দেখেন এটার ইন্ডিকেটর কোথায়। এখানেই তো ইন্ডিকেটর থাকে। নো, এটার ইন্ডিকেটর এইখানে, এটার বডি কিটের সাথে বা ট্যাঙ্কের সাইডে যে কিট আছে এটার সঙ্গে। এটা ডেফিনেটলি নতুন, ডিজাইনের একটা নতুনত্ব, আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। অনেক সময় বাইক ক্র্যাশ করলে ইন্ডিকেটর ভেঙে যাইতো, আমার কাছে মনে হয় এখন এই ব্যাপারটা মোটামুটি কম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো ডেফিনেটলি দ্যাটস নিউ। আমরা কিন্তু সম্পূর্ণ নতুন এবং সবথেকে বড় যে পরিবর্তন, এই ব্যাপারটাই ভুলে যাচ্ছি। নো, আই এম নট মিসিং দ্য বিগ থিং, দ্যাট ইজ দ্য ডিসপ্লে। 4.2 ইঞ্চি টিএফটি ডিসপ্লে, ইটস বিউটিফুল। যেহেতু আগের থেকে আমাদের একটা ইস্যু ছিল যে ইয়ামাহা এফজেড সিরিজের যে মিটার দেয়, ওটা নিয়ে কমপ্লেন ছিল। ইনফ্যাক্ট FZ25 নিয়েও একটা কমপ্লেন, এই যে FZ25, যে মিটারে আসলে ওরকম কিছু দেয় না, মিটারটা দেখতেও ভালো না। বাট এই FZ হাইব্রিড এই ভার্সনে যে টিএফটি মিটারটা দিয়েছে, আমার মনে হয় সকল কমপ্লেন শেষ। এখন এই টিএফটি মিটারে কি কি আছে চলেন একটু এক্সপ্লেন করে বলে দিই। এখানে দেখেন টাইম উঠতেছে, এখানে হচ্ছে আরপিএম, আর এখানে গিয়ার ইন্ডিকেটর উঠবে, এখানে স্পিড উঠবে, এখানে ট্রাকশন কন্ট্রোল উঠে আছে। এবিএস, যেহেতু বাইক চলতেছে না, চলা শুরু করলে এবিএস এর সাইনটা চলে যাবে, মানে এবিএস অ্যাক্টিভ। এইখানে কি কি ইনফরমেশন আছে এটা একটু পরে দেখাচ্ছি। এখানে ফুয়েল গজ আছে। আচ্ছা, এইখানে যে ইনফরমেশন আছে, এই ইনফরমেশন গুলো চেঞ্জ করতে গেলে আমাদের চলে আসতে হবে এইখানে, এই সুইচ গুলোতে। প্রথমে উপরের সুইচটা একটু দেখাই। উপরে যে সুইচটা আছে, এটা দেখানোর আগে এইখানে বায়ে যে সেকশনটা আছে, এটা চেঞ্জ হবে হচ্ছে উপরের বাটনটা চাপলে। ওডো আছে 0 কিলোমিটার, বাইকটা যেহেতু চলে নাই, আবার চাপ দিয়ে উপরের বাটনটা। টিপ 1, টিপ 2, দেখেন টিপ আছে 2টা। এই যে কিলোমিটারটা উঠে আছে, পসিবলি এটা হচ্ছে 1 কিলোমিটারের নিচে, যে কারণে ওডোতে দেখাচ্ছে না। টিপ 2, টিপ 2 পরে আরেকটা চাপ দিই, দেখি কি আসে। টিপ এফ, টিপ এফটা হচ্ছে রিজার্ভ অপশন। এটাতে কতটুকু থাকে, সম্ভবত 1.7 বা 8 লিটারের মতো তেল থাকে রিজার্ভে। যেহেতু কার্বোরেটর বাইকগুলোর মতো রিজার্ভ কোনো সুইচ থাকে না এটাতে, বাট এটাতে যখন 1.2 লিটার বা 2 লিটারের নিচে তেল চলে আসবে, তখন হচ্ছে টিপ এফ অটোমেটিক্যালি চালু হয়ে যাবে। পসিবলি এরকম, ম্যাক্সিমাম বাইকগুলোতে এরকমই হয়।
হোয়াটএভার, আরেকটা চাপ দিয়ে উপরের বাটনটা দেখি কি আসে। ইনস্ট্যান্ট ফুয়েল, মানে এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ফুয়েল ইকোনমি, মানে আপনি যখন বাইক রাইড করবেন তখন এখানে রাইডকালীন সময়ে আপনার ফুয়েল কনজাম্পশনটা দেখতে পাবেন। এক্সেলেন্ট একটা জিনিস, আপনি চাইলে এটা অন করে রাইড করতে পারেন। এই অপশন থাকা অবস্থায় আপনি রাইডকালীন সময়ে আপনার ফুয়েল কনজাম্পশনটা আপনি ইনস্ট্যান্ট দেখতে পাবেন। আরেকটা বাটন চাপ দিয়ে উপরের দিকে দেখা যাক কি আসে। এভারেজ ফুয়েল ইকোনমি, মানে আপনি এখানে এভারেজ মাইলেজ দেখতে পাবেন, পার 100 কিলোমিটারে কতটুকু তেল খাচ্ছে বা আপনার মাইলেজ কেমন সেটা আপনি এখানে দেখতে পাবেন। আরেকটা চাপ দিয়ে পরের বাটনে দেখি কি আছে। এভারেজ স্পিড, আপনি এভারেজ স্পিড দেখতে পাবেন। আরেকটা চাপ দিয়ে ট্রিপ টাইম, আপনার ট্রিপ টাইমটা আপনি দেখতে পাবেন। আরেকটা চাপ দিয়ে উপরের বাটনে দেখি কি আসে। ওকে, ওডোতে চলে আসলো আবার, মানে এই হচ্ছে উপরের বাটন। আর নিচের বাটন যদি চাপ দিই দেখেন ডান পাশের এগুলো চেঞ্জ হচ্ছে, সেম জিনিস বাট এই ফিচার গুলো চেঞ্জ হচ্ছে। দুইটা অপশন দেয়া, আপনি এইখানে একটা অপশন ভিজিবল রাখলেন আর এইখানে আরেকটা অপশন ভিজিবল রাখলেন, আপনার প্রয়োজন মতো এইভাবে আপনি রাইড করতে পারবেন। এই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে ডান পাশের বাটন, এই যে এটা যদি চাপি কি আসে দেখি। এই যে এখানে অনেক কিছুই আসতেছে। প্রথমে আছে সেটিংস, সেটিংসে যদি যাই কি কি থাকবে। ট্র্যাকশন কন্ট্রোল এখন অন আছে। দেখেন আমি যদি এটা চেপে ধরি তাহলে ট্র্যাকশন কন্ট্রোলটা অফ হয়ে যাবে। দেখেন এটা চাপ দিলাম, আচ্ছা চেপে ধরে রাখা লাগে না, জাস্ট প্রেস করলেই ট্র্যাকশন কন্ট্রোলটা অফ হয়ে যায়। এক্সেলেন্ট একটা জিনিস, অনই থাক। আমি নিচে দেখি শিফট ইন্ডিকেটর, এটাতে আরেকটা জিনিস আছে, আপনি যখন রাইড করবেন আপনাকে এখানে গিয়ার শিফট করার জন্য ওটা ব্লিঙ্ক করবে যে আপনি গিয়ার শিফট করবেন, এরকম একটা ইন্ডিকেটর আসবে আর কি। এটা ইন ফিউচার রিভিউতে প্র্যাকটিক্যালি দেখাবো। এরপরে থিম আছে, থিম সিলেক্ট করতে পারবেন। দেখি থিমে কি আছে। থিম 1, থিম 2, থিম 2তে কি আসে দেখি। থিম 2তে কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে ব্যাপারটা, যার যেরকম দেখতে ভালো লাগে সে সেটা ইউজ করবে। হোয়াটএভার, আমি আবার থিম 1-এ চলে যাব, আবার সেটিংসে যাই। হোয়াটএভার, সেটিংসে আর কি আছে দেখি। মিউজিক হচ্ছে আপনার মোবাইলের সাথে কানেক্ট করলে আপনি এইখান থেকে মিউজিক সিলেক্ট করে প্লে করতে পারবেন, আপনার মোবাইল পকেট থেকে বের করা লাগবে না। এই হচ্ছে ফ্যাক্ট। আর নেভিগেশন আছে, নেভিগেশন মানে টার্ন বাই টার্ন নেভিগেশন। এছাড়াও স্মার্ট ওয়াই কানেক্ট আছে, আপনি এসএমএস দেখতে পারবেন, কল অ্যালার্ট দেখতে পাবেন, মানে অনেক কিছুই আছে আর কি। মানে ব্লুটুথ কানেক্টিভিটিতে যে যে ফিচার গুলো আছে প্রত্যেকটা জিনিস পাবেন। নোটিফিকেশন, আপনি আপনার মোবাইলের নোটিফিকেশন মিটারে দেখতে পাবেন। ওয়েদার আছে, ওয়েদারটা ইন ফিউচার যদি পসিবল হয় দেখাবো। এরপরে আবার সেটিংস। সো এই হচ্ছে মিটারের বিষয়। আর বাঁ পাশে এই একটা সুইচ আছে, এটা হচ্ছে ব্যাকে যাওয়ার জন্য। দেখেন এটা চাপ দিলে আমি আবার ব্যাক টু বেসিকে চলে গেলাম। আচ্ছা, আর একটা পরিবর্তন কিন্তু আছে এবং এই পরিবর্তনটাও কিন্তু মোটামুটি ভালোই লাগছে আমার। আচ্ছা, ইঞ্জিন স্টার্টিংয়ে কোনো চেঞ্জ আসছে কিনা এটা একটু এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য বাইকটা স্টার্ট দিয়ে দেখাচ্ছি। এই যে এটা চাপ দিলে স্টার্ট হয়ে যাবে। ও আসলে ডিফারেন্ট, এটা আসলে ডিফারেন্ট, দিস ইজ রিয়েলি ডিফারেন্ট। এফজেড ভার্সন 4-এর মতো সেম সাউন্ড। দেখেন আগে সাউন্ডটা শোনায় তারপরে ফিলটা বলতেছি। সেম এফজেড ভার্সন 4-এর মতো সেম সাউন্ড, সেম ভাইব। বাট ফ্যাক্টটা হচ্ছে কি, এখানে যখন আমি প্রেস করতেছি ওই যে সাউন্ডলেস একটা স্টার্ট আছে না, ওরকম একটা টাইপের মনে হচ্ছে স্মুথ, মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে হাইব্রিডের কোনো একটা ব্যাপার স্যাপার আছে। দেখেন এই যে অন করলাম, এই যে একটু চাপ দিলাম, স্টার্ট হয়ে গেল। একটা প্রেস করলে স্টার্ট হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ, আগের থেকে স্টার্ট সিস্টেম আরও স্মুথ এবং ডেফিনেটলি এটা আপনার ভালো লাগবে। আমার পার্সোনালি এটা ভালো লাগছে ডেফিনেটলি। আচ্ছা সেম। আচ্ছা, এখানে একটা সুন্দর গ্রাফিক্যাল জিনিস দেখতে পাচ্ছি। দেখেন আমি যখন এক্সিলারেট করতেছি এখানে নাম্বারগুলো হাইলাইট হচ্ছে। দেখেন 3-এ আসলে 3 হাইলাইট, আবার দেখেন 4-এ গেলে 4 হাইলাইট হয়ে যাবে। দেখেন সুন্দর একটা গ্রাফিক্যাল চেঞ্জ আসছে, এটা ভালো লাগছে। ওকে, মূল বিষয়টা নিয়ে এখন কথা বলি, সেটা হচ্ছে এই বাইকটার দাম। এইবার সবাই ওয়েট করতেছেন, দেখি এই লোক কি বলে। এই লোক বোধহয় ইয়ামাহার পক্ষে কথা বলবে। ভাই, আপনাদের আশিক ভাই কারো পক্ষে কখনো ছিল না, কখনো থাকবেও না। হোয়াটএভার, এটার দাম হচ্ছে 3,49,500 টাকা, 3,50,000ও বলা যায়। এখন দাম আসলে কে কত তার প্রোডাক্টের নিবে এটা তার ব্যাপার, বাট আমার যদি ভালো না লাগে আমি কিনবো না, আমি সমালোচনা করব, এই পর্যন্তই, আর কিছু না। বাট এর মানে আমি কাউকে গালি দিতে থাকবো রাস্তায় গিয়ে সারাদিন, বা সোশ্যাল মিডিয়াতে সারাদিন পাগলের মতো উৎপাত করব, এটাও ঠিক না। এটা আসলে সিভিল বা মেন্টালি সাউন্ড কোনো লোকের কাজ না।
যদিও মেন্টালি সাউন্ড লোক খুব কম পাওয়া যায়। হটেভার এটার দাম যে আমি বলছি যে বেশি, তাহলে কত হওয়া উচিত ছিল? আমি ডিপ্লোম্যাটিক্যালি অ্যান্সার দিব না, আমি ডাইরেক্টলি অ্যান্সার দিব। আমার মনে হয় এটার দাম সর্বোচ্চ এবং লজিক্যাল প্রাইসিং হওয়া উচিত ছিল 2,80,000 থেকে 90,000। এর বেশি হলে আমার মনে হয় সেটা ঠিক ছিল না। আর এটার বেশিই হয়েছে, সো দাম কোনোভাবেও জাস্টিফাই করার সুযোগ নাই। ইললজিক্যাল একটা দাম হয়েছে এবং ওভার প্রাইসড একটা দাম হয়েছে। হটেভার আপনার যদি ভালো লাগে কিনবেন, ভালো না লাগলে কিনবেন না। আর দামের ক্ষেত্রে আমি আরেকটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে ভাই আপনার পকেটে যদি টাকা থাকে কোনো দামই ওভার প্রাইস মনে হবে না, পকেটে টাকা নাই তাহলে ওভার প্রাইস মনে হবে। তারপরেও কিছু লজিক্যাল ইললজিক্যাল ফ্যাক্ট আছে, ওই হিসেব করে যদি বলি ডেফিনেটলি এটা লজিক্যাল প্রাইসিং হওয়া উচিত 2,80,000 থেকে 90,000। এর বেশি কোনোভাবেও হওয়া উচিত না, বাট এটা হয়ে গেছে অনেক বেশি, মানে প্রায় 60,000 টাকা বেশি হয়ে গেছে। হতে পারি আমার অফিসিয়াল সার্ভিস বাংলাদেশের বেস্ট সার্ভিস, এটা আমরা সবাই জানি। আর তাদের ব্র্যান্ডিং ক্যাপাসিটি ভালো, প্রমোশনাল ক্যাপাসিটি ভালো। বাইকটা ফেল করবে কি সাকসেস হবে এটা বলা মুশকিল, বা আমার পক্ষে বলা কঠিন। আপনাদের কি মতামত এটার প্রাইস নিয়ে, বা এই বাইকটা আসলে মার্কেটে কতটুকু সাকসেস হবে বা ফেল হবে? একটা কমেন্ট করে দিন। বাট আমার মতামত হচ্ছে বাইকটা চলবে, কষ্ট করে হলেও, মানে মানুষের কষ্ট হবে কিনতে, বাট ওই যে যার কাছে টাকা আছে তার কাছে এটা ওভার প্রাইস মনে হবে না, কিনবে। এবং এই টাইপের লোকের সংখ্যা মোটামুটি ভালোই মার্কেটে। সো বাইকটা ফ্লপ করবে এটা আমি পার্সোনালি ভাবতেছি না, বাইকটা হিট করবে সেটাও ভাবছি না, বাইকটা আমার মনে হয় চলবে। যাই হোক, আপনাদের কি থট FGS হাইব্রিড নিয়ে একটা কমেন্ট দিয়ে দিন প্লিজ।